মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ডক্টর আদিদেব লাহিড়ীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। অপূর্ব বাবু, তনুশ্রী, এটা কি করছো তুমি? এখন আপনি ভরসা অপূর্ব বাবু। দাদা ভাইকে একমাত্র আপনি বাঁচাতে পারেন। আমার দাদা ভাইকে বাঁচিয়ে নিন অপূর্ব বাবু। শ্রীদেবী, আমি সবসময় ন্যায্য কথাই বলি। আজ তার অন্যথা হবে না। আমি ওখানে গিয়েও ঠিক সেটাই বলব। জানেন তো, সত্যির না একটা আশ্চর্য ক্ষমতা আছে, একদম আলোর মতো। একটুখানি জায়গা পেলেই না ঠিক প্রকাশিত হবে। আদি জাস্টিস পাবে, আপনি চিন্তা করবেন না। তাই যেন হয়। নিশ্চয়ই হবে। আপনি যেন আপনার একটা পুরাতন ইতিহাস থেকে বের হয়ে আসতে পেরেছেন, জাস্টিস পেয়েছেন, আদিও ঠিক জাস্টিস পাবেন। আপনি ভরসা রাখুন। আমাকে নিয়ে কথা বললো, আমি কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে ওকে বার করে দেবো এখান থেকে, বলে দিলাম। কেন করছেন আপনি? একবারের জন্য আপনি কোর্টে আসতে পারলেন না? ও, তার মানে আপনি সইটা করে দিয়েছেন। ডিভোর্সটা দিয়ে দিলেন আনন্দী। ডিভোর্স পেপারে সাইন করে ওখান থেকে চম্পাহাটি ফিরে গেছেন তো? সেই ভালো। আমিও চেষ্টা করবো আপনার যেন লাইফের এই এপিসোডটা আর মনে করতে না হয়। ফিরে গিয়ে যদি আপনার একটা জিনিসও ঘরে দেখি, সব ছুঁড়ে ফেলে দেবো। সব, কোনো চিহ্ন রাখবো না। আমাকে ডিভোর্স পেপারে সাইন করতে হবে, তবে করে দেবো। আপনি প্লিজ তাড়াতাড়ি আসুন ম্যাডাম। এদিকে তো একটা ফোন করে দেখি। ফোনটাও তো ধরছেন না। মিলর্ড, আদিদেব ভাইরাসটাকে সম্পূর্ণ সুরক্ষিত রাখার চেষ্টা করেছিলেন। ইনফ্যাক্ট যখন ভাইরাসটাকে কলকাতায় আনা হয়, ভাইরাসটাকে মেডিনেস্টের টপ সিকিউরিটি রুমেই রাখা হয়। কিন্তু হঠাৎ যখন এতগুলো লোক একসঙ্গে অসুস্থ হতে আরম্ভ করলো, আমাদের তখন একটু সন্দেহ হয়। আমরা সিদ্ধান্ত নিই ভাইরাসটা টেস্ট করার। আর টেস্ট করতে গিয়ে আমরা দেখি ভাইরাসটার জায়গায় যেটা রাখা আছে সেটা অ্যাকচুয়ালি একটা সেম কালারের একটা সিম্পল সলিউশন। আর ভাইরাসটা ওখানে ছিলই না লর্ড। ল্যাবে ভাইরাসটা ছিল না। ভাইরাসটা আগেই চুরি হয়ে গিয়েছিল। আর তার জায়গায় যেটা ছিল, অ্যাজ আই সেড বিফোর, একটা সেম কালারের সিম্পল সলিউশন। এটা কি গল্প শোনানোর জায়গা ডক্টর অপূর্ব? আপনাদের ওখানে এত বড় একটা ঘটনা ঘটে গেল, আপনাদের ওই রকম হাইটেক রুম থেকে একটা ভাইরাস চুরি হয়ে গেল, বিপজ্জনক ভাইরাস, কিন্তু আপনারা পুলিশে গেলেন না। কি আপনারা কি মানুষ মরে যাওয়ার অপেক্ষা করছিলেন? মিলর্ড, আমরা সর্বরকম ভাবে চেষ্টা করেছিলাম। ইনফ্যাক্ট চুরি হয়ে যাওয়ার পরে আমরা সিসিটিভি গুলো চেক করি, কিন্তু দুর্ভাগ্যবশত এতটাই চুরি করার সময় সমস্ত সিসিটিভি গুলো বন্ধ রেখেছি। যে কারণে আমরা কোনো সিসিটিভি ফুটেজ পাইনি, এবং আদি অনেক চেষ্টা করেছিল, বাট কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। আপনারা কি চেষ্টা করার? তার জন্য তো পুলিশ আছে। এই কথাগুলো আপনারা কি পুলিশকে জানিয়েছিলেন? জানে পুলিশ? না, মানে এই আপনাদের এই আমতা আমতা করা দেখেই বুঝতে পারছি আপনি কিচ্ছু করেননি। করেছে এই আদিদেব লাহিড়ী। না। কেন? কোন সাহসে চুপ করে বসেছিলেন আপনারা? মাই লর্ড,
তখন এমনই একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে যদি এই ভাইরাসটা চুরি হয়ে গেছে এটা যদি আমরা রিভিল করে দিতাম তাহলে মানুষের মধ্যে আরো অনেক অনেক আতঙ্ক ছড়িয়ে পড়তে পারতো। সেই কারণেই আমরা আপনার এই ধোঁকাবাজির জাস্টিফিকেশন এখানে কেউ শুনতে চায় না ডক্টর আদিদেব লাহিড়ী। অবজেকশন মেলন, উনি এইভাবে গলা তুলে কথা বলতে পারেন আমার মক্কেলের সাথে। অবজেকশন ওভাররুলড। থ্যাংক ইউ লর্ডশিপ। ধর্মাবতার, আমার দৃঢ় বিশ্বাস এই চুরির ঘটনা সম্পূর্ণ বানানো। এই আদিদেব লাহিড়ীকে গার্ড করার জন্য ওনার টিম মেম্বাররা মিথ্যা সাক্ষ্য দিলেন। এই পুরো ঘটনাটার পিছনে শুধুমাত্র একজন মানুষেরই হাত, আর সেটা হলো এই আদিদেব লাহিড়ী। এই সবটা উনি বানিয়ে বলছেন। উনিই চোর, উনি ভাইরাস চুরি করেছেন। তারপরে নিজে সিসিটিভি খারাপ করিয়ে দিয়েছেন। এই সমস্তটা আমি লর্ড উনার কীর্তি। না, আপনি ভুল বলছেন। আমার বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ মিথ্যে, আপনি ভুল বলছেন। অবজেকশন মিলন, এই অভিযোগের কোনো প্রমাণ না থাকলে এইভাবে কোনো অভিযোগ করা যায় না। পর আমরা যা সাক্ষ্য প্রমাণ পাচ্ছি সেটা আমাদের সত্যির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে মাই লর্ড। বাকিটা আশা করি পুলিশ তার ইনভেস্টিগেশনেই প্রমাণ করিয়ে দেবে। তাই এই ডক্টর আদিদেব লাহিড়ীকে কঠিন থেকে কঠিনতম শাস্তির আবেদন জানাচ্ছি আমি। সেটা পরের কথা, প্রমাণ না পাওয়া অবধি ওনাকে দোষী সাব্যস্ত করা যায় না। ধর্মাবতার, এই ধরনের মানুষকে কঠিন থেকে কঠিনতম শাস্তি না দিলে আইনের প্রতি মানুষের যে বিশ্বাস থাকবে না ধর্মাবতার। তাই আমি আপনার কাছে আবার আবেদন রাখছি, এতগুলো মানুষের জীবন নষ্ট করার জন্য ডক্টর আদিদেব লাহিড়ীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। করছোটা কি? প্রমাণ ছাড়া জজ কিন্তু কখনো কোনো ভার্ডিক্ট দেন না। ডাক্তার আদিদেব লাহিড়ীর পক্ষে বিপক্ষে সমস্ত সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করার জন্য কোর্ট 10 মিনিটের বিরতি। ফিরে এসে আজকে এই রায় ঘোষণা করা হবে। ম্যাডাম আর 10 মিনিট বলছে, ম্যাডাম আর 10টা মিনিট বলছে। এসো তো এদিকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।